আবহাওয়া। আর এক্সেপ্ট উত্তরবঙ্গেতে কয়েকটা জেলাতে হয়তো এক আধ দিন, মেবি প্রথম দুদিন আপনার বিক্ষিপ্ত ভাবে এক দুই জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে, তার সম্ভাবনা অনেক কম। আদারওয়াইজ কমপ্লিটলি ড্রাই ওয়েদার। এটা তো নভেম্বর মাস চলছে, কিন্তু শীতের শীত এখন আসেনি, তবে শীত আসবে, কারণ অলরেডি আপনার আমাদের পশ্চিমবঙ্গের হাওয়াটা এরকম যে উত্তরবঙ্গের জেলাগুলোতে, উত্তরবঙ্গ উত্তর জেলাতে আমরা মোটামুটি নর্থ ওয়েস্টার্লির মতো উইন্ড পাচ্ছি ওই ভ্যালি দিয়ে। তারপর ওটা ধরুন নর্দার্লি হয়ে নর্থ ইস্টার্লি হচ্ছে, তা আমাদের পশ্চিমবঙ্গে নর্দার্লি উইন্ড আসা অলরেডি শুরু হয়ে গেছে। এবারে কথা হচ্ছে আসা শুরু হলে তো সঙ্গে সঙ্গে কুলিংটা হবে না, না এতে তো একটু সময় লাগবে। তো আমরা যেটা আগে ফোরকাস্ট অলরেডি বলাই হয়েছে যে 15 তারিখ অনওয়ার্ডস, ইয়েস 15 তারিখ অনওয়ার্ডস আপনার টেম্পারেচারটা ফল করতে শুরু করবে। নতুন করে মানে এই যে ধরুন আপনারা যেটা বলছেন যে 15 তারিখ থেকে টেম্পারেচার নামছে, তার মধ্যে কি কোনো সিস্টেম আবার সম্ভাবনা রয়েছে? এই মুহূর্তে কিচ্ছু দেখছি না। এক কথা বলা যায় 15 তারিখের পর থেকে শীতের আমেজ। সেটা আমরা এর আগেও বলেছি, মানে দেখুন শীতটা নির্ভর করছে কে কিরম ফিল করে। এখন যদি আমেরিকা থেকে কোনো লোককে আপনি নিয়ে আসেন, টেম্পারেচার যদি 12 ডিগ্রি, সে বলবে না শীত, সে বলবে প্রেজেন্ট ওয়েদার। আমি আমাদের ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা হচ্ছে মিনিমাম টেম্পারেচার ফল করতে শুরু করবে। এখনো পর্যন্ত মিনিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে বেশি আছে। 15 তারিখের পর থেকে মিনিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে কম হবে। একটুখানি হয়তো হালকা মাঝারি একটা ফোরকাস্ট দেওয়া হয়েছে, হ্যাঁ, তবে চান্স খুব, মানে প্রবাবিলিটি অত বেশি নেই। ড্রাই ওয়েদার ধরে রাখুন, ড্রাই ওয়েদার। আর টেম্পারেচার উত্তরবঙ্গেরও আপনার আগামী 24 ঘন্টাতে তো কমার কোনো প্রশ্নই নেই। তারপর থেকে আপনার টেম্পারেচারটা ওই বললাম না 14 তারিখ অনওয়ার্ডস, আজকে তো 12 তারিখ হলো, কালকেও কিছু হয়নি, 14 তারিখ থেকে। কলকাতাতেও তাই। হ্যাঁ মানে গোটা পশ্চিমবঙ্গেই আর কি, দক্ষিণবঙ্গ পুরো তোমার টেম্পারেচারটা তখন ফল করতে যাবে 2 ডিগ্রি অ্যান্ড অ্যাভাব আর কি, 2 ডিগ্রি অ্যান্ড অ্যাভাব। এখন তাহলে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর কি অবস্থা? এখনো আপনার মিনিমাম টেম্পারেচার অভাব আছে, মিনিমাম টেম্পারেচার অভাব আছে। মিনিমাম ন্যূনতম যে তাপমাত্রা না স্বাভাবিকের থেকে বেশি আছে। অ্যাকচুয়ালি ন্যূনতম তাপমাত্রাটা স্বাভাবিকের থেকে যতটা না বেশি, যতটা বেশি ম্যাক্সিমামটা যতটা না বেশি আছে, মিনিমামটা তার থেকে বেশি বেশি আছে, বুঝতে আছে স্বাভাবিকের। অ্যাকচুয়ালি এই যে স্বাভাবিকের থেকে বেশি, এবারে কারো কথা হচ্ছে আপনারা জিজ্ঞেস করতেন কেন এরকম হচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হচ্ছে যে এখন আমাদের গোটা পশ্চিমবঙ্গ একটা মস্ত বড় অ্যান্টিসাইক্লোনের খপ্পরে পড়ে গেছে। এবার যখনই কোনো জায়গায় অ্যান্টিসাইক্লোনের খপ্পরে পড়ে যায়, তখন ওই জায়গাতে দুটি জিনিস হয় ভাই। একটা হচ্ছে কি ওই জায়গার উপরে আকাশ পরিষ্কার থাকে, আর একটা জিনিস হয় কি বলুন তো দেখি, ওই জায়গাতে আপনার হাওয়া উপর থেকে নিচে পড়ে সিঙ্কিং মোশন, ঠিক আছে। এবারে আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে কি হবে, এই যে আমাদের সূর্য রশ্মি বিনা বাধাপ্রাপ্ত হয়ে স্ট্রেট হয়ে আমাদের সারফেসে আসবে, ফলে দিনের বেলায় আপনি গরম গরম হওয়ার এটা একটা কারণ হলো। আচ্ছা, দ্বিতীয় কারণ হচ্ছে কি জানেন, এই যে এখনকার যে ওয়েদার, এই ওয়েদার এই ওয়েদারটা হচ্ছে মানে থান্ডারস্টর্ম যে সময় ওয়েদারটা হয় না, যেরকম ওয়েদার হয় তার ঠিক অপোজিট ওয়েদার। ঠান্ডার সময় যেরকম অ্যাটমসফিয়ারের কন্ডিশনটা থাকে বাতাবরণে, ওই কন্ডিশনটাকে আমরা বলি আনস্টেবল কন্ডিশন। আনস্টেবল কন্ডিশনে যে কোনো জিনিসই ওপরে ওঠার একটা টেন্ডেন্সি থাকে, কিন্তু এখনকার অ্যাটমসফিয়ারিক কন্ডিশনটা তার ঠিক অপোজিট, স্টেবল কন্ডিশন। স্টেবল মানে কি, যে কোনো জিনিসেরই নিচে সেটেল হওয়ার একটা টেন্ডেন্সি আছে, ঠিক আছে। আচ্ছা, তার ফলে ওই যে আপনাকে বললাম অ্যান্টিসাইক্লোন হওয়ার জন্য আপনার সিঙ্কিং মোশন হচ্ছে, ওই সিঙ্কিং মোশনটা একটু তাড়াতাড়ি হবে, বুঝতে পারছেন। এবার এয়ার যত সিঙ্ক করবে, এয়ার কি করবে, এয়ার সিঙ্ক করলে নিচে তার কিছু নেই ভাই, তখন কি হবে, এয়ার গুলো কম্প্রেসড হয়ে যায়। এয়ার যখন কম্প্রেস, তো বুঝতেই পারছেন হাওয়া কম্প্রেস হয়ে যাওয়া, তখন পাম্প করার সময় কম্প্রেস হয়। এয়ার যখন কম্প্রেসড হয় তখন এয়ার গরম হয়ে যায়। এটা কিন্তু একটা সাধারণ, আপনি নিজেরাও দেখতে পাবেন সাইকেলের চাকা যখন ইয়ে করেন, হ্যাঁ, এয়ার যখন তখন এটা গরম হয়ে যায়। এটাও আর একটা কারণ।